আসসালামু আলাইকুম ফ্যামিলি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। দেখছেন আজকে পিছনে আমাদের এই গাড়ি করে আমরা যাচ্ছি কক্সবাজার। ইনশাআল্লাহ দেখা হবে ওখানে আবার। আর পথে যদি কোনো ভালো কিছু পাই আমরা শেয়ার করতে চাইব। থ্যাংক ইউ। যেতে যেতে দুই একটা ক্লিপ ফ্লাইওভার, হাউজিং রেসিডেন্সিয়াল এরিয়া, আবারও ফ্লাইওভার অ্যান্ড রিভলভিং রেস্টুরেন্ট। ফ্লাইওভারের শেষ দিক এসে গেছি প্রায় কর্ণফুলি। চাঁদের গাড়ি এরপর হচ্ছে আপনার কর্ণফুলি ব্রিজ, আবারও কর্ণফুলি ব্রিজ কিছুটা। কর্ণফুলি ব্রিজ এর চারপাশটা একটু কভার করার চেষ্টা করেছিলাম। কর্ণফুলি ব্রিজ প্রায় শেষ, আমরা খুব অল্প সময় পৌঁছে যাব কক্সবাজারে। দেখতে কর্ণফুলি ব্রিজের পরে একটু রাস্তা খুবই চমৎকার বলে করেছিলাম। দুপাশে গাছের সারি, অনেকটা জাদুয়ার মতো। এবং পৌঁছে গেলাম রেস্টুরেন্টে, যাতে করে একটু রিফ্রেশমেন্ট ব্রেক নেওয়া যায়। এতে আমরা চা খেয়েছিলাম, চার সাথে আর কি জেনেছিলাম। উপর থেকে ভিউ দেখছে এইখানে বাচ্চাদের খুব চমৎকার আয়োজন, খুবই চমৎকার, না দেখলে নয়। উপর থেকে তুলেছি, ছোটো ছোটো লাগছে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফোর সিজনস। খুবই ভিড় ছিল, অনেক বড় রেস্টুরেন্ট। দেখছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটা বলতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, চিকচিক করছে টাইলস। এই জায়গাটা দেখুন, কনভেনশন এরিয়া, খুবই চমৎকার। আপনি এমন একটা জায়গা করেছে, আশপাশে খুব বেশ ন্যাচারাল ভিউ দেখা যায়। সত্যি প্রশংসনীয়। চা ভীষণ মজার, চা না খেলেই নয়। ফোর সিজনস এটাই বোধ এখন সবচেয়ে ভালো অন দ্য ওয়েতে, আপনি যদি কোথাও থামতে চান। নতুন হয়েছে। এরপর আবারও গাছের সারি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এই কক্সবাজার গেট দেখলেন আপনারা। এখনই কভার করছি দুই একটা জায়গা, এগুলি খুবই সুন্দর। আর সম্ভবত কয়েক সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাব কক্সবাজার। যাওয়ার পথে এই জিনিসটা একটু কভার করেছি, দেখেন কত বড় লাইন। এটা বোধহয় গ্যাস নিতে, ট্যাক্সির, সিএনজির। এরা যে কখন গ্যাস পায় আল্লাহ জানে। এরপর হচ্ছে খুব কালারফুল একটা বিল্ডিং, বোধহয় এটা এই কক্সবাজার ঢুকছি। কক্সবাজার চলে এসেছি। এই জায়গাটা খুব এক্সাইটেড হয়ে যায় সবাই। এই যে ওশেন প্যারাডাইস, অনেক বড় হোটেল ওশেন প্যারাডাইস। আমরা একটা রুম পাইনি, দুদিনের জন্য একটা রুম খালি ছিল না। যাই হোক, এখন অনেকগুলি হোটেল দুপাশে। এটা কলাতলি, এই জায়গাটার নাম খুব সম্ভবত। কলাতলিতে অনেকগুলি সুন্দর সুন্দর হোটেল আছে। আর কলাতলি একটা সুবিধা কি, আপনি হেঁটেই কলাতলি বিচে চলে যেতে পারবেন। আপনাকে আর এই যে রিক্সা বা ট্যাক্সি এসবের নিতে হয় না, আর হাঁটতে খারাপ লাগবে না। এখানে ইউনি রিসোর্ট, অনেকগুলি রেস্টুরেন্ট। আর একটা কী ছিল জানি, এই জায়গায় একটু আমাদের হল্ট করে থাকতে হয়েছিল, কারণ 3 দিনের বন্ধ বলে খুব ট্রাফিক হয়েছিল, প্রচুর ট্রাফিক জ্যাম হয়েছিল 3 দিনের বন্ধ। কিন্তু একটা সুবিধা কি, আপনি চাইলে ট্রাফিক না নিয়েও পারেন যদি কাছে হয়। আর সব কিছু খুব কাছাকাছি, ট্রাফিক জ্যাম যতই হোক না কেন বেশিক্ষণ লাগে না। এই হোটেলগুলো নতুন হয়েছে, কি না, অস্টার ইকো। এটাতে আমাদের একজন ছিল, উনি প্রশংসা করেছে। পাশেই হোটেলটা দেখুন, ফুলের মতো আপনার ব্যালকনি, অনেকগুলি ব্যাংক। এরপর হচ্ছে অনেক ছোটো ছোটো দোকান। সি প্যালেসের এন্ট্রেন্সটা দেখুন। এটার কথা বলছিলাম, দেখুন আপনার ব্যালকনিগুলি, বারান্দাগুলি খুবই সুন্দর ডিজাইন। সোহাগ পরিবহনের এটা হচ্ছে, আমি খুব সহজ একটু একটু করে দেখাচ্ছি আপনার কক্সবাজারের সিটিটা। এরপর হচ্ছে আরও কিছু হোটেল। আমরা খুব অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব কক্সবাজার বিচ দেখতে। দেখুন বেশ সুন্দর সুন্দর হোটেল রয়েছে। এই হোটেলটার নামটা মনে পড়ছে না, ওটা এর আগেরটা বোধহয় মিডিয়া ইন্টারন্যাশনাল ছিল। সি আলিফ, এটা হচ্ছে সি আলিফ। ভীষণ চমৎকার, এই জায়গাটা আমার খুব ভালো লাগে।
ভিড় না থাকলে আরও ভালো লাগতো। 3 দিনে বন্ধ হওয়াতে যেটা আগে বলছিলাম ভিড় ছিল। আর না হয় আপনি দেখলে রিক্সা অথবা হাঁটলেও বেশ ভালোই লাগে। পলিউশন এইবার চলে এসেছি কক্সবাজার বিচে। দেখুন একটু জুম করে দেখাচ্ছি, দেখুন আমরা এই ভিউটা কভার করছি 6 তলা হোটেলের উপরে থেকে, একেবারে কাছে সমুদ্র। জায়গাটা খুব সুন্দর করেছে না, সিঁড়ি পুরোটা করলে আরও ভালো হতো, বাট এনিওয়ে নাইস। ভিউ হয় না কক্সবাজার যদি যেতে হয়। প্লেন ল্যান্ড করছে কক্সবাজার এয়ারপোর্টে, সমুদ্রের উপর থেকে মনে হচ্ছে যেন সমুদ্রের পানির সাথে মিশে যাচ্ছে। যাই হোক, খুবই কাছে চলে আসছে। আপনাদের সাথে একটা ভিউ শেয়ার না করলেই নয়। আমি অনেক জায়গায় অনেক ধরনের হোটেলে ছিলাম, কিন্তু এতটা আপনার বিচ থেকে এতটা কাছে এবং হোটেল রুম থেকে এত সুন্দর ভিউ আমার সৌভাগ্য হয়নি দেখার। আজকে দেখুন আমি বাইরে যাচ্ছি হোটেল রুম থেকে, এবং এটা কক্সবাজারের বিচ। দেখুন কত চমৎকার হতে পারে এটা। আমার অনেক ইচ্ছে ছিল যে এক ধরনের বিচের কাছেই থাকা, এবার ইনশাল্লাহ আমরা পেয়েছি। এবার মাশাআল্লাহ এই সুযোগ হয়েছে বিচের কাছে। এটা নির্মাণাধীন, এগুলি আন্ডার কনস্ট্রাকশন। এদিকে অসংখ্য বিচ, লাইক হোটেলস দেখতে পাচ্ছেন। এই হোটেলটা আমার নতুন হচ্ছে, আমি জানি এটা চালু হয়েছে কিনা, কিন্তু আমি থাকতে চেয়েছিলাম। মানে এনিওয়ে আমরা যেটাতে আছি ওটাও খারাপ না ভিউর দিক থেকে। প্রথম বেশ কয়েকটা হোটেল ছিলাম। এখানে ইয়েলো ক্যাব দেখছেন, আমাদের গাড়ি হচ্ছে এখানে পার্ক করা। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিনের বন্ধ এক হয়ে গেছে। ওই জন্য লোকজন ভ্যাকেশানে আসছে খুব বেশি। আমরা 3টে হোটেলে গিয়েছিলাম। প্রথম 3টে হোটেলে, প্রথমটাতে নাই, কোনো সিট খালি নাই 2 দিনের জন্য। পরেরটাতে নাই, ভয় পেয়ে গেছিলাম। তারপরটাতেও নাই। ফাইনালি এখানে পেয়ে মাশাআল্লাহ অ্যাটলিস্ট পেয়েছি। তো যাই হোক, একটা টিপস হচ্ছে 3 দিনের এই ধরনের যদি বন্ধ হয় অবশ্যই আগে থেকে আমার মনে হয় বুকিং দিয়ে আসাই ভালো। আমরা দিতে চেয়েছিলাম, কিন্তু ঝামেলার জন্য আর পেরে ওঠে নাই। পেছনে দেখুন কি চমৎকার দৃশ্য, বেরোতে ইচ্ছে করছে না। আমরা এখন আপনাকে যে ভিউটা দেখাচ্ছি ওটা হচ্ছে 6th ফ্লোর থেকে, 6 তলা থেকে। হোটেল রুমে কফির আয়োজন কীভাবে করতে হবে দেখুন। জাস্ট ইনস্ট্যান্ট কফি নিয়ে এসেছি 9 জনের জন্যে। আমরা 9 জন। এখানে ডিসপোজেবল কাপ, আর এটা অপশনাল। এখানটায় দেখুন পানি গরম করার জন্য নিয়ে এসেছি, পানি তো আছেই, গ্লাস আর চামচ, সাথে লেমন জুস নিয়ে এসেছিলাম। অনেকটা খাওয়া হয়ে গেছে, পান করা হয়ে গেছে। I like the chairs, very colorful, huh? What do you think? তোর কি মনে হয়? আমার ভীষণ ভালো লাগছে। অনেকদিন পরে কক্সবাজার আসলাম, সপরিবারে আসলাম বলেই অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। আমারও দেখুন সিলভার থেকে গোল্ডেন টার্ন করেছে। এখানে দেখুন নিচে চমৎকার আয়োজন। এখানে কিন্তু বসার আয়োজন দেখতে পাচ্ছেন, খাওয়া দাওয়ার আয়োজন এখানেও দেখুন। বিকেলবেলার বাতাসটা চমৎকার, এখানে কিন্তু বেশ সুন্দর বাতাস বইছে। আই উইশ আই কুড শেয়ার উইথ ইউ গাইস। এখানে দেখুন কি বলে এগুলিকে, এই যে এই ধরনের গাড়িগুলিকে, এগুলিকে বলে টমটম। এগুলি ব্যাটারি চালিত টমটম। আসলে আমরা এটা একটু দেখি, হ্যাঁ একটু জুম করে দেখার চেষ্টা করে দেখা যায় কী হয়। তেমন কিছু হয়নি। এটাই আই থিঙ্ক এটা রেস্টুরেন্ট, অরেঞ্জ কালার না। এখানে ঘোড়া দেখুন, ঘোড়ার গাড়ি না ঘোড়া। এটা কি বলে